নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি এনসির যে মাঠ সেই মাঠের বাইরে। এবং মঙ্গলবার তারা ইস্টবেঙ্গল দল তাদের অনুশীলন সারলো কিন্তু এই মাঠেই, এবং বলা যেতে পারে যে এবার থেকে হয়তো নতুন যে কোচ অর্থাৎ অ্যান্টোনিও লোপেজ হাভাস তার আন্ডারে ইস্টবেঙ্গল দল হয়তো এখানেই এবার থেকে অনুশীলন করবে। তবে আজকে একদম বলা যেতে পারে ফার্স্ট ডে, প্রথম দিনের অনুশীলন, এবং নামটা হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাভাস। তো সেখানে নতুন কিছু হবে সেটাই স্বাভাবিক। অনুশীলন শুরু হওয়ার কথা ছিল 5:30টার সময়, রিপোর্টিং টাইম ছিল 5টায়, ফুটবলারদের রিপোর্টিং টাইমটা ছিল 5টার সময়। কিন্তু হাভাস তিনি কটার সময় এসছেন শুনবেন? 3:45-র সময় চলে এসছেন, অর্থাৎ 1 ঘন্টারও বেশি আগে তিনি কিন্তু গ্রাউন্ডে চলে এসেছেন, মাঠ দেখেছেন, নিজের কোচিং স্টাফের সাথে যেমন ভাবে তিনি আসেন তাদের সাথে কথা বলেছেন, আজকে কি কি প্র্যাকটিস কিভাবে করানো হবে সেই সব কিছু কিন্তু প্ল্যানিং হয়েছে মাঠে আসার পর। এবং তারপরে যখন একদম 5টার মধ্যেই যখন সমস্ত ফুটবলাররা চলে আসে ইস্ট বেঙ্গলে, তারপরেই কিন্তু বেশ আধ ঘন্টা মতো একটা ফুটবলারদের সাথে একটা মিটিং করেন হাভাস। এবং সেই মিটিংয়ে হয়তো তিনি বুঝিয়েছেন কিভাবে কি এরপর থেকে বা এবার থেকে তিনি কি করাতে চান, তার এম কি, বা ডার্বি নিয়ে হয়তো কিরকম কিভাবে প্রিপেয়ার করবে, বা ডার্বি ছাড়াও পুরো মরশুমটা বা পুরো ডুরান্টটা কিভাবে তিনি প্ল্যান করছেন, সেই সব কিছু নিয়ে একটা 30 মিনিটসের একটা মিটিং হয়। এবং তারপরে কিন্তু দল 5:30টার সময় অনুশীলনে নামে। এই অনুশীলনে নামার পর একেবারে বলা যেতে পারে একটা নতুন ইস্টবেঙ্গল দলকে দেখা গেল। প্রথম দিনের অনুশীলন অ্যান্টোনিও লোপেজ হাভাস তিনি করাচ্ছেন, এটা দেখে আপনারা যদি অনুশীলন দেখেন তাহলে অনুশীলন দেখে বুঝতে পারবেন। অবশ্যই ক্লোজ ডোর অনুশীলন ছিল, সেই কারণে সেই ফুটেজ আমরা হয়তো দেখাতে পারবো না, কিন্তু যে ইন্টেনশন নিয়ে ইস্টবেঙ্গল দল অনুশীলন সারলো সেই ইন্টেনশন নিয়ে বিগত কয়েক মরশুমে ইস্টবেঙ্গল দলকে এইভাবে অনুশীলন করতে কিন্তু দেখা গেল না। পাসিং ড্রিল যেমন হয় সেরকমই হয়েছে, ফিজিক্যাল ট্রেনিং যেমন হয় সেরকমই হয়েছে, কিন্তু তারপর একটা কোচের প্রথম দিন, হাতে মাত্র 4টে দিন সময়, তারপরেই কলকাতা ডার্বি যেখানে, সেখানে কিন্তু নিজের যে ফুটবলের ট্যাকটিস সেই জিনিসগুলো অ্যাপ্লাই করা প্রথম দিন থেকে শুরু করে দিল। অনুশীলনে কি হয়েছিল যদি বলা যায়, একদম তিনি কিন্তু প্রথম দিন থেকেই হাই প্রেসিং এর উপর জোর দিচ্ছে ফুটবলারদের, কিন্তু তিনি ডেকে ডেকে বলে দিচ্ছেন যে বল যখন তোমার পা থেকে হারিয়ে যাবে বা অপোনেন্টের পায়ে যখন বল থাকবে, তখন কিন্তু তোমাকে কনস্ট্যান্ট প্রেস করে যেতে হবে, বল রিকভারি করতে হবে। আবার মিডফিল্ডার এবং ডিফেন্ডার যারা আছে তাদেরকে আবার বলছে বল হোল্ড করে রাখতে, কতক্ষণ তুমি বল হোল্ড করে রাখতে পারো। এই ধরনের একটা অনুশীলন চলে। তারপরেই কিন্তু আবার এক ধরনের অনুশীলন চলে যেখানে 3জন গোলকিপারকে দেখা যায় পুরো মূল দলের সাথে মাঝ মাঠে এসে অনুশীলন করছে। সেখানে তাদের কাজটা কি হচ্ছিল, বেসিক্যালি এখানে কিন্তু বল স্ন্যাচিং করা বা এই হাই প্রেসিং এরই আরেক ধরনের অনুশীলন কিন্তু করেছে। ফুটবলাররা প্রেস করছে গোলকিপারকে, গোলকিপারের কাজ হবে তাদের পায়ে বল না দিয়ে সেই বল সামনের দিকে বাড়িয়ে দেওয়া। অন্যদিকে ডিফেন্ডারদের নিয়েও কিন্তু আজকে প্রথম দিনের অনুশীলনে কাজ করেছেন হাভাস। তিনি কিন্তু একদম প্রথম দিন এসেই বল হোল্ড এবং স্কোয়ার পাস, ভার্টিক্যাল পাস দিয়ে সামনের দিকে ফুটবলারদের বল কিভাবে ডেলিভার করবে সেই অনুশীলনটাও কিন্তু চলে। আবার অ্যাটাকারদের নিয়েও অনুশীলন চলে, তারা হচ্ছে মূলত কাউন্টার প্রেস বা ফুল প্রেস নিয়ে অনুশীলন করে। এই যে ইন্টেন্সিভ প্র্যাকটিস প্রথম দিনের অনুশীলন, প্রথমেই যেটা বললাম যে প্রথম দিনের অনুশীলন হয়তো দেখে বোঝা যাবে না এত হাই ইন্টেন্সিভ প্র্যাকটিস ইস্টবেঙ্গল কবে করেছে, সেটা কিন্তু সত্যি ভাবার বিষয়। তবে এই অনুশীলন, আজকে প্রথম দিনের অনুশীলন 5:30টায় অনুশীলন শুরু হয়, শেষ হয় কিন্তু তখন প্রায় 7টা বেজে গেছে। মোটামুটি 1.5 ঘন্টার একটা অনুশীলন পর্ব প্রথম দিনের অনুশীলন। এবং তারপরে যখন হাওয়াস বেরাচ্ছেন, অবশ্যই তার মুখে কিন্তু হাসি, চওড়া হাসি। সমর্থকদের সাথে গুটি কয়েক সমর্থক এই জায়গায় এসছিল, তাদের সাথে সেলফি তুললো। তারা সমর্থকদের অবশ্যই সবসময় চাহিদা থাকে ডার্বি জেতার, তারা সেই কথাও হাওয়াসকে বললেন। এবং হাওয়াসও কিন্তু তিনি উত্তর দিলেন যে চেষ্টা তিনি করছেন, এবং সেই জয় ইস্ট বেঙ্গল তিনি বললেন। এবং অবশ্যই এতদিন মোহনবাগানকে একটা অনুশীলন করিয়েছেন তিনি, মোহনবাগানের হয়ে ট্রফি জিতেছেন তিনি, তারপরে কিন্তু এই যে একেবারে ভিন্ন ডেরায় এসেছেন, সেটা কোথাও গিয়ে
তাকে হয়তো আরো এন্থু জোগাচ্ছে যে এই ম্যাচটায় তিনি কিন্তু নিজের সর্বস্ব দিতে চায়। প্রথম দিনের অনুশীলন দেখে কিন্তু তাই বোঝা গেল, যা ধরনের অনুশীলন করলো সেখান থেকে কিন্তু বলাই যায় যে এই অনুশীলন যদি কন্টিনিউ করে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আগের বছরের টিম যেটা ছিল উইনিং টিম, অনেকেই বলছে যে উইনিং টিমটা ভেঙে গেছে, উইনিং টিম হয়তো ভেঙে গেছে, কিন্তু আন্টোনিও লোপেজ হাওয়াসের হাত ধরে আবার কিন্তু একটা নতুন ইস্ট বেঙ্গলকে আমরা দেখতে চলেছি। আসুন, এই যে আজকের অনুশীলন, এই অনুশীলনের হয়তো কোনো ফুটেজ আমরা দেখাতে পারবো না, কিন্তু এই অনুশীলনের পর যখন ফুটবলাররা আসছেন বা যখন আন্টোনিও লোপেজ হাওয়াস তিনি বেরাচ্ছেন সমর্থকদের সাথে ছবি তুলছেন, সেই কিছু কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায়। এনসি থেকে আমি সায়ন, রেস স্পোর্টস।